শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রোববারের সকাল থেকে তড়িঘড়ি করে লেগে পড়েছি রান্নায়, কারণ আজকে যেহেতু রোববার ছুটির দিন, তাই ঐশ্বর্যার জন্মদিনটা আজকেই পালন করছি। সেই উপলক্ষে আমার দিদি জামাইবাবু আর ভাইয়ের বউকে একটুখানি ডেকেছি একসাথে খাওয়া দাওয়া করবে বলে। তো এখন আমি একটু চিকেনটা ম্যারিনেশন করছি, এটা চিকেন চাপ করব। তো একটু তোমার পোস্ত বাটা, আদা রসুন বাটা, টক দই, লঙ্কার গুঁড়ো, একটা ভাজা মশলা আর সাদা তেল সব দিয়ে চিকেনটাকে এখন একটু ম্যারিনেট করে রাখছি। আর 1 চামচ কেওড়া জল আর 1 ফোঁটা মিঠা আতরও দিয়ে দিলাম এটার মধ্যে। এদিকে একটুখানি আমের চাটনিও করে নিয়েছি অল্প করে। এই যে আমার চিকেনটা একদম ম্যারিনেশন করা রেডি। আর ওদিকে মাটনটাও আমি একটুখানি ভালো করে টক দই দিয়ে, পেঁয়াজ আদা বাটা দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম। এইবার আমি রান্নাতে যাব, সব মাখা থাক। আর ফ্রাইড রাইস করবো যেহেতু, সেই জন্য যে সবজিটা দিয়ে ফ্রাইড রাইসে দেবো সেটাও একটুখানি ভেজে রেখে দিচ্ছি। তো এইদিকে আমি চিকেন চাপটা এখন বানিয়ে নেব। তো সাদা তেল গরম হয়ে গেছে, আর ওই ম্যারিনেশনের চিকেন থেকে একটা একটা করে আমি ভেজে নেব সাদা তেলে। এই যে আমার ফ্রাইড রাইসের সবজি টবজিগুলো একদম ভাজা রেডি, এগুলো ঢাকা থাক। আর এটা না আমি এখন করব না, একদম সন্ধেবেলা করব 7টার সময়। যেহেতু এত গরম পড়েছে, তুই খাবারগুলো একটু দেরি করেই শুরু করছি। তো তেলের মধ্যে তোমার রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর একটু আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে কষে নিচ্ছি। কষে নিয়ে যেরকম করে আমি করি সবসময়, চপ করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, সেগুলো ভালো করে দিয়ে কষে নেব। এবার ভালো করে কষে নিয়ে চারমগজ, পোস্ত, কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একবারে এগুলো সব মিলিয়ে ভালো করে কষে নেব। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষে নেব। সব কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এইবার তেলটা বেরিয়ে এসছে, দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার যে চিকেনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব মিলিয়ে ভালো করে কষে নেব। নিয়ে একদম কষে নিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আরেকটু সেদ্ধ হলে নামানোর সময় একটুখানি ভাজা মশলা, ঘি দিয়ে নামিয়ে নেব। জল দিয়ে দিলাম, একটু উষ্ণ উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব, আস্তে আস্তে হোক। ব্যাস, আমার একদম চিকেন চাপ রেডি। এবার মাটনটা রান্না বসিয়ে দেবো।
এখন প্রায় সন্ধে 6টা বাজে। আমার গোপালকে শোয়ানো হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আজকে শুইয়ে দিয়েছি যেহেতু একটু অনুষ্ঠান আছে বাড়িতে। আর দুই বোনে মিলে ছোটোখাটো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছে। আঠা দিয়ে একটু হ্যাপি বার্থডে লেখা আর দু চারটে বেলুন এই দিয়ে আর কি এই সন্ধেটাকে ওরা স্মরণীয় করে রাখার চেষ্টা করছে। আজকে ঐশ্বর্যর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো আমার দিদি ভাই ওদেরকে একটু ডেকেছি, ভাইয়ের বউ দিদি জামাইবাবু ওদেরকে নিয়ে আজকে হবে ছোটোখাটো করে। এত গরম পড়েছে যে বাইরে একটু ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, কিন্তু গরমে না পাগল করা অবস্থা। তো না করলেও হয় না, সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো, হইচই করবো, সেই জন্য বললাম। ওরা বলছিল এত গরমে করবি, বললাম যে না করলে হবে না, কারণ এরপরে স্কুল টিউশন ফুলদমে টিউশন চলছে, কিন্তু স্কুলটাও ফুলদমে শুরু হয়ে যাবে। সেই জন্য আমি বললাম মায়ের সবাই মিলে একটু হইচই করি, খাওয়া দাওয়া করি একসাথে, তারপর যে যার বাড়ি চলে যাবে। তো চলো তোমাদের দেখাই আমি কি কি রান্না করেছি। আর আমার নিজে হাতে রান্না করতে না বেশ ভালো লাগে, মানে একটু বেশি লোকজন আসলে হয়তো আমি লোক দিয়ে রান্না করাই, কিন্তু যখন দিদিকে বা ভাইকে আমি ডাকি ওদেরকে একটু খাওয়া দাওয়ার জন্য, তখন আমি নিজে হাতেই সব করি যেগুলো যেগুলো ওরা ভালোবাসে খেতে। তো ফ্রাইড রাইস করেছি, মাটন কষা করেছি, আর চিকেন চাপ, তার সাথে তোমার ইয়ে থাকবে। এই দেখো ফ্রাইড রাইসটা দুভাগে করেছি যাতে বেশি ভাতটা আর কি করতে কঠিন না হয় আর কি। আর এদিকে আমার মাটন কষাটা হয়ে গেছে আলু দিয়ে কষা, ঠিক হ্যাঁ একদম মাখামাখাই করেছি। আর ওইদিকে আমার চিকেন চাপটা, এই যে চিকেন চাপ। আর তার সাথে আমাদের ডেভিল অর্ডার করা হয়েছিল, তো ওটা বানিয়ে নিয়ে আসা হয়েছে, আমরা ঘরে যখন খাবো গরম গরম ভেজে ভেজে দেওয়া হবে। এই হচ্ছে আজকের মেনু, তার সাথে চাটনি মিষ্টিগুলো তো থাকছে, আইসক্রিমও থাকবে। ভাই বোনেরা সবাই চলে এসেছে, একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিলাম, তোর একটু এসি ঘরে বসে ঠান্ডা হওয়া আর জমিয়ে গল্প কর। এই একটা ভালো স্ট্রিম আছে কেমিস্ট্রির সাথে নিউট্রিশন করলে, ওটা তো ডায়েটিশিয়ান জিজ্ঞেস করছে তুমি নিউট্রিশন রাইটার। না না আমি বলছি স্ট্রিমটার কথা, আমি তখন জানতাম না। খাসি কি ঘুরে দিয়েছে কেমিস্ট্রির সাথে নিউট্রিশন কম্পিউটার নিয়ে ওটা কি বায়োসায়েন্স ঘুরে দিয়েছিল ওটা ওটাকে দায়িত্ব নিয়েছে তো ভাই না রে এসব কিছু না। এটা বলটা কি বাবা, আর মা অনেকটা লেচে, মা 3 বছর আগে দিঘার ছবি ছবি এখন তোরা 3 ভাই বোনই মোটামুটি বোঝা যায় দেখি। আমি অনেক মোটা হয়ে গেছি না? আরে না তোমার অনেকটা হয়েছি না, জামা ছোট হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, বডি তিনজনের কাছে আছে না, সেটা আরে শ্বশুর বাড়ির চালে তুমি মনে করো বিয়ের সময়কার যে চেহারা তোরা চেহারা কিন্তু অনেক কিন্তু মাকে একটা ভালো লাগছে এই মেয়েটা। এই দোলা ঠিক আছে একটু বাড়তে থাকবে না, আরো বাড়তে থাকবে, তখন আর কন্ট্রোল করা যায় না, জানো তো? তোটা তোমার হাতে নেই, যদি বাড়ার হয় তুমি অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। মুশকিল, আমি আসার সময় একটা জামা পরতে হতো। এই যে দুটো কেক আনা হয়েছে আজিতা আর ঐশ্বর্যার নামে, কারণ আজিতা এবছর আমার ভাইয়ের মেয়ে, ওর কেক কাটা হয়নি, তো পরীক্ষা ছিল, সেই জন্য দুটো আনা হয়েছে। কিরে কি বলে কিরে আজিতা, তোর কেকটা পছন্দ হয়েছে? সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ। দোলা কেকটা দেখো হয়েছে। ভালো হয়েছে? তুললে না মোবাইল দিলে না কিছু করলাম না দাদা দাদা আয় আয় নিচে নিচে তুল। আবার
নিতে পারিনি, একসাথেই কাটু। মা ইংলিশ স্যার ফোন বাপরের মতো লাগে। মা পারছে, মা তো আর পারছে না, তুমি একটু বেরিয়ে আসো, মা তো পায়ে ব্যথা। চটি পড়েছে তো, তোমার তা হলো, হাঁটলে পরে একটু ব্যথা লাগে। তা তুমি দাঁড়িয়ে থাকো। একটু দূর থেকে। এই যে ঐশ্বরিয়া, মা, তোমারটা তুমি কাটবে, ওটা খুব হ্যাঁ হ্যাঁ, দুজনে কি flavor? এটা ম্যাঙ্গো, ওটা চকলেট। চালাই? চালাও। এটা কি ওটা ফাটবে নাকি? ওটা ইয়ে করো। একসাথে একসাথে। ক্যামেরাটা তুলে দেখ, কে কাটছে? হাতগুলো দেখাচ্ছে। যে যার মাকে খাওয়াতে চলে যাও। সবাইকে দে না। সবাইকে খাওয়া। যা তো, তুই এভাবে খাচ্ছিস না কেন? ঘরে ধোয়া হয়ে গেছে। তুই খা। সবাইকে দে। খা। দে না, দাও, দাও। এটা কিন্তু বাড়ির থেকে, বাড়ির থেকে কোনো অনলাইন না। যে আমার মেয়েটা বসে বাড়িতে দিল, ও বাড়ি নীরা দিদিকে গিফটটা দে। এনে বোন, এটা দেখ কেমন হয়েছে। তোমার জন্য। এটা মনে করে যায়। ফেলে গেছে। বাবা, ভালোই তো তোর আজকে birthday celebration হচ্ছে, দারুণ আজকে ওরা আরো বার্থডে সেলিব্রেশন। বাহ, ভালোই আছিস তো? দেখো তো তোলা। টেস্ট মারি। বাহ, এই চিল্লাচ্ছে কেন? উনি কলেজ পরে আবার বাজাচ্ছে বাহ। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এইটা পূজা দিদি দিয়েছে? আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। অন্যরকম। এটা গুঞ্জা হ্যাঁ। দিদি দিয়েছে। হ্যাঁ। ও গুঞ্জা দিদি দিয়েছে। আচ্ছা। তো এখন তো সবাই খাওয়া দাওয়া করছে, খেতে বসে গেছে। তো বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30 জানো তো। সেই জন্য ওরাও খুব তাড়াহুড়ো করছে, হইচই করতে করতে কখন সময়টা কেটে গেল। তো খাওয়া দাওয়া করে এখন যে যার মতো রওনা হবে। আর আমি আর অমিত এখন খাবো না, আমরা একটু পরে খাবো, কারণ সব গুছিয়ে টুছিয়ে নিয়ে খাবো, এখন ইচ্ছে করছে না। তো চলো দেখতে থাক। তুমি কি ছোট ছোট করে সেকেন্ড জুলাই কবে থেকে? সেকেন্ড জুলাই খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আমারই সূর্যটা জিলা হয়ে গেল কিনা কে জানে? না হ্যাঁ হ্যাঁ না টাটা টাটা। বুঝা নিচে কি লাইটটা জ্বালিয়ে দে। ও, দাঁড়া। টাটা যেও, যেও, হ্যাঁ, যেও। টাটা টাটা। টাটা, আবার দেখা হবে। তো ভাই নিচে গাড়ি বার করছে, ততক্ষণে আমরাও ব্যালকনিতে চলে এসেছি ওদের টাটা করতে। দিদি চলে গেছে, দিদি একটা টোটো বলা ছিল, দিদির মেয়ে ওরা সব বেরিয়ে গেছে। আর ভাইরাই এখন যাচ্ছে।
এখন অনেকটা রাত, জানো তো 11টা বেজে গেছে। আসলে রাতের অনুষ্ঠান হলে যা হয়, কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে করতে, আর অনেক দিন পর পর আমরা একসাথে হই তো, যার জন্য অনেক গল্প আমাদের জমে থাকে। তো এইভাবে হইচই করতে করতে তো এবছরের ঐশ্বর্যার জন্মদিনটাও কাটিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ওই যে ভাই চলে গেল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।